আসসালামু আলাইকুম। আজকে পটল দিয়ে মুরগি দিয়ে রান্না করব। অনেকে এই রান্নাটা দেখলে বলতে পারেন যে মুরগি দিয়ে পটল দিয়ে কি রান্না করা যায়? আরে ভাই, রান্নাটা একটা আর্ট। আপনি যেভাবে রান্না করবেন না কেন সেটাই আপনার রান্না হয়ে যায়। রান্নার স্বাদটা হচ্ছে একটা বিষয়, যে মজা হচ্ছে কিনা খাবার সেটাই। সবাই যাতে খেতে পারে এরকম কিছু রান্না করতে হবে। আমি আলু আর পটল কেটে নিচ্ছি। আমি পটলটা একটু খোসা সহই রাখবো, একটু খোসা ছাড়াবো, একটু রাখবো, কারণ খোসাটাও পটলের খেতে ভালো লাগে। একটু গোল গোল করে কেটে নিচ্ছি। বিচি যদি শক্ত থাকে সেক্ষেত্রে বিচিটা ফেলে দেবেন। আমার বিচিটা শক্ত ছিল না, তাই বিচি সহ নিয়েছি। আমি একটা শখ করে মাটির কড়াই কিনেছিলাম, সেই কড়াইটা রান্না করতে এসেছি, তখন চুলা জ্বালাই দেখি যেটা চটচট করে ফুটছে, মানে ফেটে যাবে। তখন আমি নামিয়ে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ফোড়ন রেডি করছিলাম, রসুন, পেঁয়াজ আর একটু জিরা দিয়ে একটু ভেজে এটাকে লাল লাল করে ভেজে এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি ওই পটল আর আলুগুলো একটু ভেজে নেব। কারণ একটু ভেজে নিলে পটলের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকে না, এই কারণেই ভেজে নেওয়া। হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা একটু সুন্দর করে ভেজে নেবেন। নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি এই রান্নার যত মশলা সব দিয়ে দেবো। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি এখানে কিছুটা রসুন দিয়ে এরপরে একটু নেড়ে আমি এখানে চুলার আঁচটাই প্রজেক্ট কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে মশলাটা। আমি এখানে একটু আদা বাটা দিয়েছি। এখন মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আরও একটু মিশিয়ে, লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আগুনটা কম দিয়ে রেখেছি এই পর্যায়ে, যাতে কম পুড়ে না যায় এই জন্য। এরপর একটু কষিয়ে নিয়ে একটু এখানে তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ যা যা লাগে, যেটা খেতে পছন্দ করেন সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে মুরগি দিয়ে ওই ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনার যে কোনো খাবারে যত বেশি কষাবেন ততই এটা স্বাদটা বাড়ে। একটু নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যেই দেখবেন যে নিচে লেগে লেগে যাচ্ছে, সেই পর্যায়ে আমি আবার পানি দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করব এবং একটু ঝোল ঝোল রাখবো, সেই অনুযায়ী পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রান্না করব। আমি একবারে আলু পটল সেদ্ধ, মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করব। এই পর্যায়ে আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নেব। এটাকে আমাদের অঞ্চলে ফোড়ন বলে। এটা মাংসে, বিশেষ করে মুরগি মাংসে, গরুর মাংসে, অথবা আপনি বড় কোনো মাছ যদি রান্না করেন, যেটাকে আমাদের অঞ্চলে বলে হচ্ছে ভাপারা, সেই ভাপারার ক্ষেত্রেও এই মশলাটা ব্যবহার করে। এখানে গরম মশলাও দেয়, আমি গরম মশলাটা দেইনি, আমার মনে ছিল না, এই কারণে দেইনি। এভাবেও খুব সুন্দর ঘ্রাণ আসে। এটাকে আমি বেটে তুলে নিচ্ছি। নেওয়ার পরে আমার এখানে যে আমি নেড়েচেড়ে দেখছি যে সব সেদ্ধ হয়েছে, ওই পর্যায়ে আমি ওই মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এটা দিলে ঝোলটা একটু ঘনও হয়। নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি একদম কম আঁচে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রান্না করব। রান্না করে তো ফিরে এসেছি, আমার রান্না করা শেষ। এখন আমি এটাকে তুলে নেব। আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে। আমি এখনই কিছুটা একটু খেয়ে দেখব কেমন হয়েছে। অনেক মজা হয়েছিল এবং আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।